তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবচাইতে পৃথিবীর সমস্ত মানুষ থেকে সবচাইতে বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে জুলাইখার বান্ধবীরা তারা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখা বা মিনিস্টারদের জুলাইখা স্বামীর যে একটা মন্ত্রণালয় ছিল ওই মন্ত্রণালয়ের যারা মন্ত্রী ছিল তাদের স্ত্রীদেরকে জুলাইখা একদিন ডাইকে আনছিল, বলছিল তোমরা যে আমার তুহমত দেও যে ইউসুফের প্রতি আমি কেন আগ্রহী, তোমরা একদিন আইসো আমার বাড়িতে, ইউসুফের তোমাদের সামনে আনবো, তখনই বুঝতে পারবে কেন আমি ইউসুফের প্রতি আগ্রহী ছিলাম। এমন ভাবে একদিন সব মন্ত্রীদের স্ত্রীকে বাড়িতে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে হাতের মধ্যে আপেল দিল, আর আগের যুগের নিয়ম ছিল চাকু দিত, কেটে কেটে খাও। ওই চাকু আর আপেল দিয়া তখন ইউসুফ আলাইহিস সালামকে বললে যে এই গোলাম তুমি বেরিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। গোলাম যখন বেরিয়ে আসলো, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম তো ওনার ছেলের মতো ছিল, তুমি বেরিয়ে আসো। সে বেরিয়ে আসতে পরে দেখার পরে কয়ে না হাদা ইল্লা মালাকা, আরে এটা তো মানুষ না, এটা ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। এটা বলতে বলতে এরা আপেল খাওয়া বাদ দিয়ে হাতে কাটা শুরু করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। হাত কেটে ফেলছিল সবাই। সে কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআদারুনা বিল কতই আল গুলুবা আলাল আইদি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, আরে জুলাইখার বান্ধবীরা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল, আর যদি তারা জুলাইখার বান্ধবীরা যদি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো তাহলে তারা চাকু দিয়ে তাদের কলিজাটাই কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। লাওয়াহি জুলাইখা, জুলাইখার বান্ধবীরা লাউ রাআইনা জাবিনাহু, যদি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখতো লাসারনা, তাহলে এরা উদ্বুদ্ধ হইতো বিল কাতঈ, তারা কাটতে আল কুলুবা অন্তর আলাল আইদি হাত দ্বারা, তারা তাদের হাত দ্বারা তাদের অন্তরটাকে ভিতর থেকে ফেরে নিয়ে আসার উপক্রম হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমন ছিল নবীর সৌন্দর্য? নবীর সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম থেকে আরো বেশি ছিল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওনার প্রতি তো ভালোবাসা আসতেই হবে।